আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আজ আলোচনা করব ১,০০০ টাকার নোট বাতিল হবে কিনা বা বাংলাদেশে এর আগে কখনো কোনো নোট বাতিল হয়েছিল কিনা। আমরা সবাই জানি ৫ অগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতনের পরে এক শ্রেণীর রাজনৈতিক ব্যক্তিবর্গ, আমলা ও ব্যবসায়ীদের দুর্নীতির ফিরিস্তি বের হতে থাকে। দেখা যায় কেউ অবৈধ উপায় অবলম্বন করে দেশ ও দেশের বাইরে সম্পদের পাহাড় গড়ে ফেলেছে, যার ফলে এক শ্রেণীর মানুষের হাতে বিপুল পরিমাণ নগদ অর্থও চলে আসে, যার ফলশ্রুতিতেই মূলত দেশের অর্থনীতিতে আগে আমরা যে চরম বিশৃঙ্খলা ও মূল্যস্ফীতির চাপ দেখতে পেয়েছিলাম, সেটির ধারাবাহিকতা এখনো আছে। সেটি মূলত এই কারণেই সৃষ্টি হয়। সরকার পতনের পর সবকিছু জনগণের সামনে পরিষ্কার হয়ে গেলে বাংলাদেশের টাকার সর্বোচ্চ মূল্যমান ১,০০০ টাকার নোট বাতিল হবে কিনা এ নিয়ে আশঙ্কার সৃষ্টি হয়। কিন্তু পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয় যে সরকার এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। এবার আসা যাক, নোট বাতিলের প্রশ্ন কেনই বা আসলো, আর বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো কোনো নোট বাতিলের ইতিহাস আছে কিনা। এটা নিয়ে ইন্টারনেট ঘাটাঘাটি করে আমি জানতে পেরেছি বাংলাদেশের ইতিহাসে এ যাবৎকালে একবারই নোট বাতিলের ঘোষণা দেওয়া হয়। একবারই নোট বাতিলের ঘোষণা দেওয়া হয়, আর সেটি হচ্ছে ১০০ টাকা মূল্যমানের নোট ১৯৭৫ সালের ৬ এপ্রিল এই ঘোষণা দেওয়া হয়। ৭, ৮ আর ৯ এপ্রিল তখনকার ব্যাংকগুলিকে নির্দেশনা দেওয়া হয় ১০০ টাকা মূল্যমানের নোট জমা নেয়ার জন্য। নোট জমা দেওয়ার সময় সবার কাছ থেকে আয়ের উৎস জানতে চাওয়া হয়। যারা বৈধ আয়ের উৎস প্রদর্শন করতে পেরেছিলেন তারা স্বাভাবিকভাবেই ব্যাংকে টাকা জমা দিতে পেরেছিলেন, আর যারা বৈধ আয়ের উৎস প্রদর্শন করতে ব্যর্থ হয়েছিলেন তাদের অনেকে ভয়ে তাদের নিজেদের টাকা নিজেদের কাছে রেখে দিয়েছিলেন অথবা নষ্ট করে ফেলেছিলেন। প্রাথমিকভাবে জমাকৃত টাকার বিপরীতে সবাইকে ৩০০ টাকা এবং পরবর্তীতে সেটি বাড়িয়ে ৮০০ টাকা করা হয় এবং বাকি টাকা ৫ থেকে ৭ বছর মেয়াদী ঋণপত্রের মাধ্যমে বার্ষিক ৮% ইন্টারেস্টে পরিশোধ করার পরিকল্পনা গ্রহণ করা হয়। মূলত বাতিলের সিদ্ধান্তটি গৃহীত হয় কালো টাকার নৈরাজ্য কমানোর জন্য এবং ওই সময়ে চলমান মুদ্রাস্ফীতি কিছুটা হলেও কমে এসেছিল, কারণ অনেকেই বৈধ আয়ের উৎস দেখাতে না পারায় টাকা ব্যাংকে জমা দিতে যাননি। ফলে মার্কেট থেকে মানি সাপ্লাই একটা রিমার্কেবল অ্যামাউন্টে কমে যায় এবং ওই সময় অর্থমন্ত্রী এ আর মল্লিক ১০০ টাকার নোট বাতিলের এই ঘোষণাটি দিয়েছিলেন। পরবর্তীতে দেখা যায় কিছুটা হলেও এই সিদ্ধান্তের জন্য দেশের অর্থনীতি ওই সময় স্বস্তি পেয়েছিল। বাংলাদেশ ছাড়াও আমাদের আশপাশের দেশের মধ্যে ভারত ২০১৬ সালের নভেম্বরে ৫০০ টাকা এবং ৫০০ রুপি এবং ১,০০০ রুপির নোট বাতিল করেছিল। যদিও বলা হয়ে থাকে যে তারা এই সিদ্ধান্তটির মাধ্যমে ভারতের ইকোনমির জন্য আসলে তেমন কোনো কাঙ্ক্ষিত সুফল বয়ে আনতে পারেননি। তো এই ছিল আজকের ভিডিও। অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।